সায়েন্স ল্যাব অবরোধের খবর এবং সেখানে এখন প্রেস ব্রিফিং করছেন ছাত্ররা। আমরা একটু সরাসরি সেখানে যুক্ত হতে চাই। 3-7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। দাবি নাম্বার 4, 7 কলেজ শিক্ষার্থীদের টাকার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিশ্ববিদ্যালয়ের কমিটি হয়েছে সেই কমিটির সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রাখবে, যাতে করে ওই চোরেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোরের বাচ্চা চোরেরা টাকা চুরি করতে না পারে। দাবি নাম্বার 5, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাথে সমন্বয় করে শিক্ষার্থী ভর্তি করতে হবে। জানেন, বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে দিলে এই শিক্ষার্থীরা সহজে সেশন জট ছাড়া আসতে পারে। এই জন্য এখন থেকে ইউজিসির সাথে সমন্বয় করে ভর্তি করে, তাহলে আমরা আমাদের ঝুঁকি থেকে বেঁচে যাব। বিশ্ববিদ্যালয় আবারও বলছি, 1 নাম্বার দাবি, প্রভিসি মামুন আহমেদ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকাশ্যে 7 কলেজ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। 1 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে শত শত শিক্ষার্থী তার বাসভবনের অভিমুখে যাবে এবং তাকে সেখান থেকে বের করে ক্ষমা চাইতে তাকে আজকে রাতে থাকতে হবে, এর আগে না। এবং দাবি নাম্বার 6, এই প্রভিসি, এই সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস, একে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি থেকে ইমিডিয়েটলি বাতিল করতে হবে। সেখানে কিছু ভালো মানুষ আছে, ওই ভালো মানুষদের কাছে এই অপবিত্র মানুষকে রাখা যাবে না। 6টা দাবি পূরণ করতে হবে। এটার সাথে একটু বলবেন, লক্ষ লক্ষ মানুষ এরই মধ্যে জ্যামে আটকা পড়ে আছে, আপনারা এখানে অবস্থান নিচ্ছেন, আপনারা কি 1 ঘন্টা আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যাচ্ছেন নাকি আপনারা কর্মসূচি? না, এখন এই যে দায়ভারটা দেখেন, এই দেশের মানুষের চেয়ে প্রমাণ হইলো প্রভিসি মামুনের দাম বেশি। নাহলে মানুষ এত কষ্ট করছে, আমরা তো সন্ধ্যা থেকেই বলছি যে প্রভিসি মামুনকে এখানে নিয়ে এসে একটু ক্ষমা চাওয়ান, শিক্ষার্থীরা মন শান্তি পাক, কারণ তো সন্ত্রাসের মতো আচরণ করেছে। তাইলে এই মানুষগুলো ছেড়ে দিতে মানুষগুলো যেতে পারে। কিন্তু প্রভিসি মামুনের চেয়েও আপনারা এই মানুষের জীবনকে মূল্যহীন মনে করছেন, শিক্ষার্থীদের জীবনকে মূল্যহীন মনে করছেন। এই প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতে 2 মিনিট লাগে না, আইসে ক্ষমা চাইলে কি এমন ক্ষতি হইতো। আজকের যে সমস্ত ক্ষতি, দায়ভার সব প্রভিসি মামুনের, এবং প্রভিসি মামুনকে এই দায়ভার নিতে হবে। এরকম লোপাটকারী এবং চরিত্রহীন শিক্ষক বাংলাদেশের কোন শিক্ষার্থী চায় না। আমি আব্দুল রহমান, বললেন না, যদি উনি 1 ঘন্টার মধ্যে ক্ষমা না চায়, সেই ক্ষেত্রে কি আপনাদের